হাতটা ধরে বলছে, সুরদাস এখানে বসে বসে কৃষ্ণ কথা বলার থেকে চলো মথুরার হাই রোডের ধারে বড় বড় মন্দির আছে, কোন এক মন্দিরের দুয়ারে বসে কীর্তন করো, কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি। আস্তে শ্রদ্ধেয় অজয়দা, একটা ভুল আছে, একটা ভুল ধরিয়ে দিই, মাইকেই বলে দিই, বলে দিই। এই যে চা দেওয়াটা, এটা মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। হ্যাঁ, মনে হচ্ছে যেন আপনার মেয়ের বিয়ের আয়োজন হয়েছে, সকলের কাছে চা না পৌঁছলে আপনি অপরাধী হয়ে যাবেন। এটা হরিবাসর, হরিসভা, এখানে কথামৃত, এর উপরে আর কোনো অমৃত হতে পারে না। হরিবোল হরিবোল। আস্তে, ঠিক আছে, আমরা চা খাবো। হ্যাঁ, এই যে এইদিকে অজয় একটা কথা বল, চা আপনি ওই চায়ের বদলে লুটের ব্যবস্থা আছে, ছোট ছোট ছেলে মেয়েরাও এখানে এসেছে, একটু লজেন্সের ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, ওই লুট যখন দেওয়া হবে তখন লজেন্সও দেওয়া হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই কথার মধ্যে আসে। তা সুরদাস, তুমি এই যে মথুরা হাই রোডের ধারে যে কৃষ্ণ মন্দির আছে বড় বড়, কোনো একটা মন্দিরের ধারে তোমায় বসিয়ে দিয়ে গেলাম, এখানে বসে কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি বলে সাধু তো চলে গেল। সুরদাস ওখানে বসে কীর্তন করে, আর ওই মন্দিরের সেবায়িত যারা প্রতিদিন কৃষ্ণ বিগ্রহকে শৃঙ্গার করে, মানে সাজায়, কাপড় পরায়, সুন্দর করে মাথায় চূড়া পরায়, হ্যাঁ, হাতে বালা পরায়, এইভাবে সাজিয়ে গুছিয়ে মন্দিরের কপাট খুলে দেয়, আর ভক্ত যারা দর্শন করতে আসে তারা দর্শন করে। তা প্রথম দিনের ঘটনা, কপাট খুলে দিয়েছে, সুরদাস সবাই এসেছে দর্শনে, সুরদাস অন্ধ, সেও দর্শনে এসেছে। সুরদাস দর্শন করতে এসে হাত তুলে বলছে, আজকে গোবিন্দের সাজ ভালো হয় নাই। সুরদাস তো আর বাংলা ভাষায় কথা বলতো না, হিন্দি ভাষায় কথা বলতো, আমি বাংলায় বলি। সে হাত টেনে বলছে, আজকে সাজ ভালো হয় নাই, গোবিন্দকে আজকে সবুজ কাপড়ে ভালো লাগছে না। আর সত্যি সত্যি সেবাইটা সবুজ কাপড়ই পরিয়েছে। এক সেবাই আরেক সেবাইতে মুখ পানি চেয়ে উপরের দিকে তাকিয়ে বলা বলি করছে, দেখো অন্ধ, চোখে দেখে না, অথচ জানলো কি করে যে কৃষ্ণকে সবুজ কাপড় পরানো হয়েছে, আবার বলছে ভালো হয় নাই। একজন বলছে, শোনো, এই অন্ধরা না, এই অন্ধ যারা হয় না, তারা অনুমান করে অনেক কিছু বলে, ও কথা কান দিও না। ঠিক তার পর দিন আবার গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে এই কপাট খুলে দিয়েছে, দর্শনার্থীরা দর্শন করছে, দর্শনার্থীর মধ্যে সুরদাসও দাঁড়িয়ে আজকে চিৎকার করে দু হাত তুলে বলছে, আজকে গোবিন্দকে খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে হলুদ কাপড়ে। আর সত্যি সত্যি হলুদ কাপড়ই পরিয়েছে। তখন প্রধান যে সেবাই এই সকলের মুখ পানে চেয়ে বলছে, তোমরা না বলেছিলে অনুমান করে পড়ায়? আমি তোমাদের একটা কথা বলি, ও অনুমান করে পড়া মানে বলছে না, ভেতর থেকে বলছে, সব প্রমাণ হয়ে যাবে, কালকের দিন সব প্রমাণ হবে। এই বলে পরদিন গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে কপাট খুলে দিয়েছে, সবাই দর্শন করছে। সুরদাস এসে দাঁড়িয়ে দর্শন করতে করতে দাঁড়িয়ে বলছে, আজকে গোবিন্দকে দেখে মনে হচ্ছে গোবিন্দ আমার থেকেও বড় ভিখারি, যার জন্য কাপড় জামা জোটেনি। কি দিয়ে সাজিয়েছে বলুন তো? গাছের পাতা দিয়ে। তখন সবাই বুঝলো এই দর্শনটা চোখে অন্তহিত দর্শন, না হলে যার চোখ নাই, হ্যাঁ, ছোটবেলা একবার জন্মান্ধ, জন্ম থেকেই যে দৃষ্টিশক্তি হারিয়েছে, সে দেখলো কি করে? যার জন্য দেখবেন গুরু বাড়িতে গেলে আমরা যারা দৃষ্টিশক্তি পেয়েছি, আমাদেরকে কিন্তু গুরুদেব এই কথাই বলে, পথমত যাই হোক, বলছে জপে বসলে এই তালুমালু ভাবে এদিক ওদিক তাকিও না, বসে চোখটাকে বন্ধ করো, রূপটাকে স্বরূপটাকে ভেতরে আনো, এনে ধ্যান করো, দর্শন, একে বলে অন্তহিত দর্শন। কাজী নজরুল ইসলাম চৈতন্য চরিতামৃত পড়ছে আর অন্তহিত দর্শন, এই দর্শন করতে করতে যা পেল, তার ইচ্ছা হলো একটা গৌরগীতি লিখে। তখন তিনি এই গানটি লিখলেন, আর এই গানটি পশ্চিমবাংলার মাটিতে প্রথম যিনি গেয়েছিলেন তিনি হলেন প্রবাদ পুরুষ, সঙ্গীত জগতে প্রবাদ পুরুষ স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি গাইবার পরে এই গান আর প্রচার নেই, শোনা যায় না। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, 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 যারে কোলে যায় না
কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। এবার গুণাবলী গাইছে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। মিলে গেল। আমি বক্তা হয়ে সবার মধ্যে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম না কথার মধ্যে যে আমাদের প্রাণের প্রাণ বহু সুন্দর সাক্ষাৎ ভগবান কলিযুগে যারা পাপ তাপ করলো পাপি তাপি তাদের সকলের পাপ তিনি গায়ে ধুলা, যেমন আমরা গায়ে মাখি হরিবাসরে এসে নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত অনুযায়ী এই ধুলা ব্রজের ধুলা, এ ধুলা নয়, এ ধুলা নয়, গোপীপদ রেণু বলি না ভাবরাজ্যে দাঁড়িয়ে সেই ধুলা যেমন আমরা গায়ে মাখি কৃপালাভের আশায়, ঠিক তদ্রুপ ভগবান চৈতন্যদেব তিনি আমার মতো পাপী বা ধুলান গায়ে মেখে দিয়েছে। সবাই একবার উলোধ্বনি করুন ভগবান চৈতন্যদেব কি জয়। সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল জাতে। উদার বক্ষে তার, উদার বক্ষে তার। আসতে এত উদারতা কেন জানে বলবো? সবাই ভক্তি করবেন, কথাটা তর্ক করবেন, এটা বাস্তব, এটা ভারতীয় ইতিহাস, শুধু বাস্তব নয় ইতিহাস। সব কথাকে আপনি মুছে ফেলতে পারবেন, ইতিহাসকে মুছে ফেলতে পারবেন, ইতিহাসকে আপনি মিথ্যা করতে পারবেন। আজকে আমার মতো সাধারণ মানুষ যে এই পথে এসেছে এটা ব্রাহ্মণদের অবদান, এটা ভারতবর্ষের ইতিহাস। অর্থাৎ ব্রাহ্মণকে মর্যাদা করে, ব্রাহ্মণকে লাঞ্ছনা দিয়ে, ব্রাহ্মণকে গঞ্জনা দিয়ে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে ভক্তির পথে সে যে মত যে পথই হোক, ভক্তির পথে সে যদি আসে তার উন্নতি হবে না, হতে পারে। ব্রাহ্মণের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি উদারতা, উদারতা শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ। বলে কিরকম? আমি ছোট্ট করে বলি, বেশি ঘাটাবো না। আপনারা কৃষ্ণচন্দ্র রাজার নাম শুনেছেন, কৃষ্ণনগরের রাজা। তার স্ত্রী প্রতিদিন বিকেল বেলায় তোলায় চেপে নগর পরিক্রমা করতেন, মানে নগর ভ্রমণ করতেন। একদিনের ঘটনা, তোলায় বসে আছে রানীমা, আর তোলা যারা বহন করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে রানীমা বলছে থামা। তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার রানীমা, থামাতে বলছে, মানে নামাও না। যেই দোলাটা নামিয়েছে, রানীমা দোলা থেকে নেমে এক ব্রাহ্মণী মায়ের কাছে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে ব্রাহ্মণী মায়ের কাছে গেল কেন না, দোলা থেকে রানীমা দেখে নিয়েছে
এই ব্রাহ্মণী মা এত হিন্দরিত্র কাঙালিনী ভাবা যাবে না। আমরা যে মেয়েরা পলা পড়ি, যদিও আসল পলা আমরা তো পড়ি না, কতটা অন্যভাবে নেবেন না, হ্যাঁ, কতটা বুঝতে হবে। আসল পলা কিন্তু আমরা পড়ি না, আমরা প্লাস্টিকের পলা পড়ি। আর সেই মা এত হিন্দরিত্র কাঙালিনী, প্লাস্টিকের পলা পড়ারও ক্ষমতা নেই। তার বদলে কি করেছে, লাল ফিতে দু হাতে বেঁধে রেখেছে। এটা দেখে রানীমার মনটা একটু কেমন যেন হলো, দয়া হলো। কাছে গিয়ে বলছে, মা, বলছে আপনার পরিচয়? আমি রানীমা। হ্যাঁ রানীমা, আপনি আমার, বলে না আপনি ব্রাহ্মণী, আপনি আমার প্রণাম নেবেন। একটা কথা বলবো, বলুন। বলছিলাম আপনার এই দারিদ্রের জ্বালা থাকবে না, আমি এই দারিদ্রের জ্বালা ঘুচিয়ে দেবো আমার স্বামীকে বলে। আমার স্বামী তো রাজা, হ্যাঁ, তাকে বলবো অনেক দান ধ্যান আপনাকে করুন, শুধু আপনি একটু কালকে আমার প্রাসাদে আসুন। আসবেন কিন্তু? অবশ্যই মা, আপনি রানীমা বলেছেন আপনার মর্যাদা দেব না? নিশ্চয়ই। অনেক দান ধ্যান করবেন তাই না? অনেক দেবেন আমায় না? বলছে হ্যাঁ, অনেক কিছু দেবেন, মানে জীবনে যেন আর কোনো দারিদ্রের জ্বালা পেতে না হয়, যতদিন বেঁচে থাকবো, তাই না? বলছে হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই যাবো। বলে চলে গেলেন ব্রাহ্মণী মা। রানীমা দোলায় চেপে প্রাসাদে ফিরে এলেন। স্বামীর কাছে সে সব কথা বললেন। পরদিন স্বামী মানে রানীমা রাজা দুজনেই সাজিয়ে গুছিয়ে অশ্বরা নিয়ে বসে আছে, ওই যে আসবে বলেছে। তার প্রধান ফটকটা খুলে দিয়েছে। তা রানীমা রাজা দুজনেই বসে থেকে দেখছে ব্রাহ্মণী মা আসছে, তার পেছনে প্রায় 1000 খানেক লোক। 1000 খানেক লোক বললাম কেন জানেন? হয়তো বলবেন কৃষ্ণচন্দ্র রাজার আমলে কৃষ্ণনগরে 1000 খানেক লোক। আপনি যে বলছেন, আপনি এত সুন্দর গুছিয়ে কথা বলেন, এই জায়গাটা কেমন যেন ভুল হয়ে গেল না? তখনকার সময় 1000 লোক জড়ো করা তো মুখের কথা নয়, মানে এই জন্যই তো বললাম, তখন 100 লোক জমায়েত হলে দূর থেকে দেখে মনে হতো 1000 লোক। তখন লোক সংখ্যা এতই কম ছিল, এই কারণে দূর থেকে ভাবছে প্রায় 1000 খানেক লোক আসছে। ব্রাহ্মণী আসছে, তার পেছনে 1000 খানেক লোক আসছে। তা 100 লোক দিয়ে রানীমার দিকে আসছে, প্রাসাদের দিকে ওই ব্রাহ্মণ। তা ব্রাহ্মণী মাকে দেখে রাজা জিজ্ঞাসা করছে রানীমাকে, হ্যাঁ গো, তুমি যে আমায় বললে ব্রাহ্মণী আসবে, তাকে দিতে হবে, এ তো দেখছি অনেক লোক নিয়ে আসছে। হ্যাঁ, তা তো আনা এই কথা ছিল না। বলে দাঁড়াও, আগে আসতে দাও, জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। যেই প্রাসাদে ঢুকেছে সব লোক নিয়ে, তখন রানীমা নেমে গিয়ে, হ্যাঁ, আসন থেকে নেমে গিয়ে বলছে, আপনাকে আমি একা আসতে বলেছি, আপনি এত লোক নিয়ে এলেন? বলে আপনাকে আমি তো বারবার জিজ্ঞাসা করছিলাম, আপনি অনেক কিছু দেবেন তাই না, অনেক দান ধ্যান করবেন তাই না? তা আপনি অনেক দান ধ্যান করবেন, আমি তো একটা পাত্র, কত নেব? এই আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে সব সারিবদ্ধ হবে, এই অনেক পাত্র এসেছে, আপনি প্রাণ ভরে দান করুন। এই যে উদারতা, এই উদারতার শিক্ষা কিন্তু ব্রাহ্মণ, আপনি অস্বীকার করতে পারবেন? যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি বইতে, তার যে লিখিত বইগুলো আছে তার মধ্যে লিখতে বাধ্য হয়েছে যে হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণকে অমর্যাদা করে ভক্তির পথে কোনো মানুষই উন্নতি করতে পারে না, পারবেও। তাই উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে। আমার নিতাই গরু দুই ভাই, দুজনেই ব্রাহ্মণ সন্তান। একজন হলেন বন্দ্যোপাধ্যায়, আরেকজন হলেন পণ্ডিত নিমাই মিশ্র। নিতাই গরু দুই ভাই, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে। উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে। তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? যারে কোলে যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এই দেখুন, কাজী নজরুল ইসলাম যখন এলেন, ইতিমধ্যে কিন্তু আমাদের পূর্ব বর্ধমানে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, আকুমার ব্রহ্মচারী, ভালো কীর্তন করতো। তিন ভাই তো, দুই ভাই সংসারী আর তিনি ছিলেন সাধু। তিনি কি করলেন, তিনি আমাদেরকে একটা তত্ত্ব জানালেন। তখনও কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম হয়নি। কাজী নজরুল ইসলাম তারপরেও এসেছে, তার বহু পরে এসেছে। এত পরে এসে ওই তত্ত্বটা তিনি তুলে ধরলেন ওই লেখার মধ্যে।
যার জন্য লিখলেন যে দেখুন পুরীর জগন্নাথ তো অচল, নড়ে না চড়ে না, আর নদিয়ার জগন্নাথ সচল। তাই তোমরা কি দেখেছো খুব সচল জগন্নাথ? এই যে গৌরামার জগন্নাথ, এই তথ্যটা জানলো কি করে? মানে আমি জানলাম কি করে, আপনি জানলেন কি করে, কাজী নজরুল ইসলাম জানলেন কি করে? মনে রাখবেন, প্রথম যিনি জানিয়েছিলেন তিনি হলেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ লিখিত পরিতভাবে জানালেন যে দেখুন, আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে মায়ের আদেশ নিয়ে যখন পুরীতে গেলেন, তারপর থেকে আমরা তার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে পুরীর জগন্নাথ শুধু আদিবাসীদের ঠাকুর নয়, পুরীর জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ। তত্ত্ব তত্ত্ব। বাসুদেব ঘোষ বললেন, আমি আপনাদের বলছি, বাসুদেব ঘোষ কয়ে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ জগন্নাথই গৌর, গৌর জগন্নাথ। সেই তত্ত্ব ধরে কাজী নজরুল ইসলাম তার লিখিত গানের মধ্যে বললেন, তোমরা কি দেখেছো কোন সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? এখানে একটা তথ্য আবার মনে পড়ে গেল, তথ্যটা বলি। কে কিভাবে তথ্যটা জেনে আছেন আমি জানি না, তবু সবার মধ্যে দাঁড়িয়ে বলি, সবাই শুনুন। অনেক কথা জানা থাকলেও শুনতে হয়, ভুলও তো বলতে পারি। এই যে আমরা পুরীতে যাই, তা কারা কারা পুরীতে গিয়েছেন আগে একটু জিজ্ঞাসা করি, দেখি হাত তুলুন তো। একটা হাত তুললেই হবে, বেশি দূর নয়, মায়ের একটু নিচু নিচু করে, একটু নিচু করে হাতটা শুধু এইরকম তুললেই হবে, দেখতে পাবো। এইরকম হাত তুলো, অনেক কিছু শেখার আছে। হাত তুলতে বললেই একেবারে তুলে দেবো তা নয়, হাত তোলার একটা ভঙ্গিমা আছে, এইটুকু তুললেই হবে। তাহলে হাত তুলেছেন অনেকে, তাহলে পুরীতে আপনারা গিয়েছেন। পুরীতে গিয়ে প্রথমে যা হয়, আমিও যখন প্রথম পুরীতে গিয়েছিলাম না জেনে আমিও তাই করেছিলাম, সমুদ্রের স্নান। সমুদ্রের স্নানে পরে জগন্নাথের পূজা, জগন্নাথের পূজা হয়ে যাওয়ার পরে গম্ভীরায় এলাম, যেখানে মহাপ্রভু থাকতেন, সেই গম্ভীরা দেখলাম। তারপর সিদ্ধ বকুলে গেলাম, তারপর কত দর্শনের জায়গা, সাইট সিন গেলাম, অনেক কিছু দেখলাম। তো যাই হোক, তখন অজানা ছিল, তারপরে জানতে পারলাম, অনেক পরে আমার গুরুদেব আমাকে জানালেন, বলে শোন, ভারতবর্ষের মাটিতে এত তীর্থ আছে, সব তীর্থ ঘুরে যদি দেখা যায়, সব তীর্থেই কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তি আছে, কোথাও কম কোথাও বেশি। সব থেকে বেশি সংখ্যক কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি বসতি করে আছে পুরী তীর্থে। কত? তিনি তথ্য ঘেটে সংখ্যা দিয়ে জানাচ্ছেন 10,000 প্লাস। 10,000 প্লাস মানে 10,000-ও ঊর্ধ্বে। প্রশ্ন জাগে না, ভারতবর্ষে এত তীর্থ, সব তীর্থ ছেড়ে দিয়ে এই তীর্থের মধ্যে এত বেশি কেন, এত বেশি কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি কেন বসতি করে আছে? এই প্রশ্নের উত্তরটা তাদেরকে জিজ্ঞাসা করা যায়। আমার গুরুদেব সুন্দর বিন্যাস করে কথা বলতো, বলছে তাদেরকে জিজ্ঞাসা করা যাবে। জয় জগন্নাথ, আপনারা বলুন, এই আপনারা যারা কুষ্ঠতে আক্রান্ত সব এখানে কেন এত সংখ্যক? 10,000 প্লাস। সব তীর্থে আছে কম বেশি, কিন্তু এখানে এত বেশি কেন? তখন তারা হাসি মুখে উত্তর দিচ্ছে, শুনুন, সব তীর্থের ঠাকুর পূর্ণাঙ্গ, দুটো হাতও আছে, পাও আছে। একমাত্র পুরী তীর্থের ঠাকুর আমার মতো, আমার হয়তো একটা হাত নাই, তার দুটো হাত নাই। ওই দেখুন আমার বন্ধুকে দেখুন, দুটো পা নাই, তারও দুটো পা নাই। অর্থাৎ হাত নাই, পা নাই, মাথায় মোছে হাত, সেই হতে নাম হলো ঠাকুর জগন্নাথ। যে তীর্থের ঠাকুর আমার মতো, তাহলে সেই তীর্থের ঠাকুর ছিল আমি কোন তীর্থে থাকবো? অর্থাৎ আমিও যেমন, আমার ঠাকুরটিও তেমন। তাই তাই তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? অর্থাৎ জগন্নাথই গৌ, গৌ জগন্নাথ। সেই নিতাই গৌর দুই ভাই কি করলেন? এই হরিনাম প্রচার করলেন। এখন কথা ছিল, অনেক আগে বলেছিলাম, কথাটা ভুলে গেলে হবে না, বলেছি অনেকে প্রশ্ন করে, আচ্ছা দাদা, মাছ মাংস খেয়ে, মানে অবক্ষবক্ষ এক কথায় বলে, যদি খুলে বলা যায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খেয়ে হরিনাম করা যায়? হ্যাঁ। আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি তো, হ্যাঁ করা যায়। বলছে করলে ফল হয়? হয়, ফলও হয়। কি ফল হয় শুনুন। মাছ মাংস খেয়ে সবকিছু খেয়ে যদি হরিনাম করেন, তাহলে কি হবে দেখুন, পাপ নাশ হবে, দুঃখ নাশ হবে, ব্যাধি নাশ হবে, অমঙ্গল দূরে যাবে, এরকম করগুণে গুণে বলা যায়। কিন্তু একটা জিনিস লাভ হবে, সেটা কি বলুন? বলে কি? সেটা হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি। আর আপনি যদি
প্রসাদভোজী হয়ে হরিনাম করেন, তাহলে দুর্লভ কৃষ্ণভোগ আনুষঙ্গিক ফল তো দূরে, আনুষঙ্গিক ফল তো লাভ হবেই, মানে পাপনাশ তো হবেই, অমঙ্গল তো দূরে যাবেই, দুঃখ নাশ হবেই, তিতাব জ্বালা দূরে যাবেই, তার সঙ্গে উপরি পাওনা, শ্রেষ্ঠ পাওনা দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। যে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্রহ্মা পর্যন্ত বাঞ্ছা করে, ইন্দ্র পর্যন্ত বাঞ্ছা করে, দেবাদিদেব মহাদেব পর্যন্ত বাঞ্ছা করে, যার জন্য পদাবলিত কথার উল্লেখ আছে, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম বাঞ্ছা করছে, আমার চাই আমার হলো না, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি, কাঙালের ধন কাঙালে পেল উলধ্বনি। ধন কাঙালে পেল, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি। আর এই হরিনাম, এই হরিনাম সর্বত্র হচ্ছে, বলে কোথায় কোথায় হচ্ছে, বলে তত্ত্ব বললে বলা যায় স্বর্গমত্ত পাতাল মানে 3 ভুবন, আর তথ্য হিসেবে বললে বলা যায় 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ ইতিমধ্যে তারা হরিনাম আশ্রয় করেছেন, তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, তারাও হরিনাম আশ্রয় করেছে। তাহলে আমার সেই পূর্বের কথাটা বলতে হয়, আস্তে পূর্বের কথাটা সেই জানাতে হয়। কোন কথা? ওই যে বলেছিলাম না, এটা গীতা পাঠের যুগ নয়, এটা ভাগবতের নয়, এটা পুরাণ মহাভারতের নয়, এটা রামায়ণ পদাবলী কীর্তন নয়। এইদিকে পদাবলী কীর্তনের যুগ যদি হতো তাহলে মহাপ্রভু পদাবলী জপ করতে বসিয়ে যেত। মহাপ্রভু আমলে তো পদ তৈরি হয়েছে, শিলকবি জয়দেব গোস্বামী, চণ্ডীদাস, হ্যাঁ, হরে কৃষ্ণ, সেই সব পদ দিয়ে জপ করতে বসে মহাপ্রভু জপ করতে বসলো কি? কৃষ্ণ নাম। এর কি শিক্ষা দিল না, মহাপ্রভু আজকে জপ করতে বসেছিল বলেই আমার মধ্যে বাসনা জেগেছে, আমিও জপ করব। কি জপ করব? কৃষ্ণ নাম জপ করব। মহাপ্রভু কৃষ্ণ বলে কেঁদেছিলেন বলেই আজকে আমার না এলো আপনার চোখে জল আসে কৃষ্ণ বলতে। মহাপ্রভু কৃষ্ণকে খুঁজেছিলেন বলে আপনিও খুঁজছেন, আমিও খুঁজছি, বলে আপনিও খুঁজছেন আমি খুঁজছি। কিভাবে জানেন? মানুষ মানুষকে খোঁজে পায়ের দ্বারা, ছুটে খোঁজে আস্তে। আর ভগবানকে যদি কেউ খোঁজে দেখবেন পা নিয়ে দৌড়োয় না, তাহলে বলে এক জায়গায় চুপ করে বসে পড়ে, আসন পেতে, আসন পেতে বসে সাধনা করে। তাহলে কথাটা এবার সম্পূর্ণ করি। এই কথাগুলো, এই যে ভালো ভালো কথাগুলো শুনছেন না, শুনে যে মানুষ মানে প্রিন্ট অফ সাইলেন্ট, সবাই কথাগুলো মন দিয়ে শুনছে। কথাগুলো যদি সেই স্তরের না হতো, মানুষকে এই কথাগুলোর মান্যতা দিত না। তাহলে এই কথাগুলো কার জানে? বলে কার? এই কথাগুলো হলো ডক্টর মহানায়ক ব্রহ্মচারী। তিনি কথাগুলো বলতেন যে মানুষ ছোটে সাধনায়, মানুষ ছোটে সাধনায়, মানে ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসে করুণায়। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। তাই গৌর হরি হরি। তাহলে ভক্ত কিভাবে ছোটে? সাধনার দ্বারা ছোটে। ভগবান কিভাবে ভক্তের কাছে আসে? করুণার দ্বারা আসে। প্রেক্ষাপটে ভক্ত ভগবানকে পায়। মনে রাখবে, আজও কত ভক্ত গৃহে বসে কাঁদে। মহাপ্রভু যেমন কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণকে না পাওয়ার বেদনায় কেঁদেছে, আজও বহু ভক্ত আছে গৃহে বসে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান আমার জীবনে আর কতদিন আমি বাঁচবো আমি নিজেও জানি না, তোমার দর্শন পাবো কি পাবো না তাও জানি না, তবে একটা কথা তোমার কাছে বলি, তুমি অবসর যদি এই গানটি আপনারা ইউটিউব সার্চ করলে পরে দেখবেন, যিনি একমাত্র শিল্পী, যখন তার বয়স সীমা 7 বছর, বৃদ্ধ, সেই বয়সে তিনি চারিদিকে নাম তার ছড়িয়ে পড়ল। একমাত্র শিল্পী তিনি হলেন আমাদের স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। একমাত্র শিল্পী, 60 বছর বয়সে তার কথা সব বাংলার লোক জানতে পারলো, ভারতবর্ষের লোক জানতে পারলো, চিনতে পারলো যে ইনি রামকুমার চট্টোপাধ্যায়।
তার আগে কিন্তু তার প্রচার হয়নি। আমরা যেমন অল্প বয়সী প্রচার পেয়েছি, অন্যান্য শিল্পীরা অন্য পথে যে যারা গান বাজনা করে তারা যেমন অল্প বয়সী প্রচার পায়, একমাত্র তিনি বৃদ্ধ বয়সে এসে প্রচার পেয়েছেন। এই গানটি তার গাওয়া। এখন তার যে ছেলে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীকুমার চট্টোপাধ্যায়, তিনিও গিয়েছেন। আপনি ইউটিউব সার্চ করবেন, তুমি অবসর যদি পাও বলে দেখবেন, পেয়ে যাবেন। মানে বলার অর্থ হলো তারা গিয়েছে তাদের ভাব দিয়ে। আপনি ভগবানকে যখন ডাকবেন, শাস্ত্র বলেছে আপনাকে ডাকতে, এবার আপনি কিভাবে ডাকবেন সেটা কিন্তু শাস্ত্র বলে দেবে না, ডাকতে হবে নিজের অনুভূতির দ্বারা। আস্তে শাস্ত্র আপনাকে পদ্ধতি দেখাবে, শাস্ত্র আপনাকে নিয়ম দেখাবে, রীতিনীতি দেখাবে এইদিকে। আর যখন আপনি পূজায় বসবেন বা ভগবানকে ডাকবেন, তখন প্রত্যেকের ব্যক্তিগত অনুভবের দ্বারা সে ডাকবে। তাই অনুভবটা কিন্তু কখনো নকল করা যায় না, ভাবটা কিন্তু কখনো নকল করা যায় না। একটা গানকে নকল করা যায়, সুরকে নকল করা যায়, লয়কে নকল করা যায়, কিন্তু ভাবকে নকল করা যায়। তাই এখন যে আমি পরিবেশন করব, আমি আমার ভাব নিয়ে বলবো, তুমি অবসর যদি অবসর যদি পাও। অবসরের কথা কেন বলছে না, ভগবান ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ। তার ব্যস্ততার কারণ একটু অনুভব করুন। ব্যস্ততার কারণ আপনি খুঁজে পাবেন। কি কারণে ব্যস্ততা? না, সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। তাই সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। তাই বলছে, শোনো, তোমার তো সময় নাই। হে প্রভু, হে প্রাণনাথ, তোমার তো সময় নাই। সকলের ডাকে তোমায় সাড়া দিতে হয়। তাই কিছু সময় যদি অবসর থাকে, সেই অবসর সময়ে তুমি আমার জন্য একটু আমার দুয়ারে এসে দাঁড়িয়ে আমার একটু দর্শন দাও। তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, অবসর যদি পাও। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল পানে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল পানে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা। অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া। কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। সব ব্যথা শত দল দলে, সব ব্যথা শত দল দলে চরণে রহিতে
সিন্ধু করুণা কর তুমি মনে করুণা এইভাবে কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করেছেন, করুণা ভিক্ষা করেছেন ভগবান চৈতন্যদেব, যার জন্য আমরা সাধারণ স্তরের মানুষ, আপামর জনসাধারণ আজকে আমরা বলতে শিখেছি হে কৃষ্ণ করুণা। আজকে তিনি নিজেই কৃষ্ণ, তিনি কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করেছেন জীব শিক্ষা হেতু, যার জন্য আমি সাধারণ মানুষ, আমার সাধারণ জ্ঞান, তাই আমি ভাবলাম বুঝলাম তাহলে কৃষ্ণ হচ্ছে ভগবান আর চৈতন্যদেব হচ্ছে তার দাস। কিন্তু না, শিক্ষাটা তিনি দিয়েছেন আমাকে আপনাকে যে প্রভু কৃষ্ণ আমি দাস। তিনি যদি দাসের মতো আচরণ না করতেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের দাসের আচরণ কেমন হওয়া উচিত, তার বৃত্তি কেমন হওয়া উচিত, এই শিক্ষাটা আমার মনে হয় ব্যক্তিগত মত স্বাস্থ্যপুরো হতো। তার দেহ যেন মূর্ত, দাসের আচরণ তার মুখে মূর্ত, দাসের আচরণ কেমন হচ্ছে মূর্ত গৌরদে। তাই এইসব তথ্যের মর্যাদা দিয়ে আমরা ছোট্ট করে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ 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 নিতাই গৌর হরি। জগৎবাসী ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। আজকে সভায় উপস্থিত ভক্তগণ যারা যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন, প্রত্যেক ভক্তদের একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আপনারা জানেন কীর্তন শুরুর আগে ঘোষক হিসাবে ঘোষণা করে দিয়েছে আজকের বিষয় আস্বাদন কি হবে। আপনারা হয়তো কেউ শুনেছেন, সেই সময় যারা এসেছেন শুনেছেন, শুনে নিয়েছেন, যারা পরে এসেছেন তারা জানতে পারেননি। তাদের জন্য আমি সেই একই ভূমিকায় দাঁড়িয়ে বলবো আজকের বিষয়, আমাদের আস্বাদনের বিষয় হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এই দুটি শাস্ত্রগ্রন্থকে অবলম্বন করে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের জীবনী কথা। তবে একটু আগে ভাগে বলে দিই, জীবনী কথা আস্বাদন হবে আদি মধ্য, শেষে যাব না। কেন বলুন তো? আগামীকাল কীর্তন আছে। আজকে যদি সমাধি দিয়ে দিই তাহলে আগামীকাল কীর্তন হবে কি করে? এই জায়গাগুলো মনে রাখবেন, যার জন্য যেখানেই 24 প্রহর কীর্তন হোক, অষ্টপ্রহর হোক, 16 প্রহর হোক, অহরাত্রি হোক, মনে রাখবেন প্রথম দিন প্রভাসযজ্ঞ, মাথুর, সন্ন্যাস লীলা এইসব বর্জন, এই জায়গাগুলো মনে রাখতে হবে। হরিদাস নির্যান কথা, নির্যান বলা যাবে না। কতটুকু বলা যাবে? আদি বলা যাবে, মধ্য বলা যাবে, মানে মধ্য টেনে রেখে দিতে হবে। মানে নিতাই গৌরের সঙ্গে ঠাকুর হরিদাস মিলিত হলো এই পর্যন্ত রাখা যাবে। মিলিত হবার পর পাঠিয়ে দিল এটা আর বলা যাবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি দিলেন?
প্রণামী। টাকা দেবেন, আমাকে ডেকে দেবেন, আমি টাকা খুব ভালোবাসি। না, যারা যারা টাকা দেবেন তারা এসে আমাকে ডাকবেন, আমি কীর্তন থামিয়ে টাকা নেব। 50 টাকা বলে কথা, কীর্তনের থেকে বেশি মূল্য। হরিবল হরিবল। হ্যাঁ, আমি আপনার বাবার মতো? এত বড় মেয়ে আমার, বাপরে বাপ, ওরে বাবারে, এত বড় মেয়ের বাবা, হরিবল, ওরে বাবারে, আমি মারাই যাব, বেশি দিন আর বাঁচবো না। হরিবল হরিবল। যাই হোক, মেয়ে হন, মা হন, যাই হন, হ্যাঁ, পিসি কাকিমা যাই সম্বোধন হোক না কেন, আজকে সভাতে যারা আছেন আগে ভাগে বলে দিই, টাকা পয়সা নিয়ে কীর্তন চলাকালীন সভার ভেতরে কেউ ঢুকবেন না। কীর্তন চলাকালীন টাকা পয়সা নিয়ে সভার ভেতরে আমার কাছে অন্তত আসবেন না। ওখানে বাক্স আছে, প্রণামী বাক্সের মধ্যে দেবেন, ভক্তি করবেন, চলে যাবেন। বুঝতে পারলাম? এই যে একটু আনকথা হয়ে গেল, এবার সবাই মিলে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে দুটি গ্রন্থকে অবলম্বন করে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস। ও নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। অর্থাৎ ঠাকুর হরিদাস এলেন, এই যে আসার দরুন এক শ্রেণীর মানুষ তার জন্ম কোথায় এই দিকটা নিয়ে পড়ে থাকে। এখনো আছে অনেক মানুষ, আচ্ছা ঠাকুর হরিদাস কোন কুলে জন্মেছে, হিন্দু না মুসলমান, এটা খুব জানার আগ্রহ। আমার গুরুদেব আমাকে এইভাবে বোঝাতেন, কৃষ্ণ শোন, ঠাকুর হরিদাস কোন কুলে জন্মেছে এই দিকটা না তাকিয়ে ঠাকুর হরিদাস এলেন, এসে আমাদের জন্য হিতার্থে কল্যাণার্থে কি দিলেন এটা নিয়ে ভাবা দরকার। তিনি এসেছিলেন বলে আমরা শিক্ষা পেয়েছি যে জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম, আর হরিনামের মুখ্য ফল দুর্লভ কৃষ্ণ ভক্তি নাম। তবু অনেক মানুষই জানতে চায় ঠাকুর হরিদাসের জন্ম কোথায়। আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে তুলে ধরি, ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। এবার যারা শুনে আছেন যে না কৃষ্ণদা আপনার তো ভুল হয়ে গেল, কোথায় কোথায় ভুল হল, কোন জায়গায় ভুল করেছি, বলে এই যে জন্ম কথাটা বললেন না যে মুসলমানের ঘরে, সরাসরি বলে দিলেন, কিন্তু না, আমরা তো শুনেছি এর আগে যে ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুর ঘরে আর পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই মুসলমান। ও আমি সরাসরি মুসলমান বলেছি বলে ভুল হয়েছে, বেশ ঠিক আছে, তাহলে ভুল ধরেই যাওয়া যাক। আমি কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনুন। হ্যাঁ, আমি বলবো না প্রমাণ, কারণ ভক্তিপথে পরীক্ষা, প্রমাণ, চ্যালেঞ্জ এই ভাষাগুলো তুচ্ছ তুচ্ছ। ওই যে আগে ভাগে বলেছি না, অন্ধের মতো বিশ্বাস যদি থাকে আপনার তবে আসুন, যদি আমার থাকে তবে আমাকে ঢুকতে হবে এই পথে, আর আমার যদি অন্ধের মতো বিশ্বাস না থাকে এই পথে ঢোকা না ঢোকাই ভালো। দেখছেন না এখন অন্ধের মতো বিশ্বাস নাই বলে ভক্তির মঞ্চে দাঁড়িয়ে যুক্তিবাদীদের মতো কথা বলে, ভক্তি নষ্ট করার চেষ্টা করে, ভক্তের নিন্দা করে, শাস্ত্রের নিন্দা করে, ভগবানের নিন্দা করে। তা এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, খুব গর্বের সহিত বলি, যারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন, ফেসবুক দেখছেন, দেখবেন নিন্দুকেরা ভগবান নিন্দা করছে, শাস্ত্রের নিন্দা করছে, ভক্তের নিন্দা করছে, হ্যাঁ ইত্যাদি, শাস্ত্রের ভুল ধরছে। তা মনে রাখবেন, যেদিন থেকে এরা নিন্দা চর্চা শুরু করেছে সেই দিন থেকে যদি শুরু করা যায় আজকের দিন পর্যন্ত প্রসাদ ভোজি কিন্তু বেড়েছে, কমেনি। তাহলে কি বুঝলেন? এই কথাটা নিন্দুকদের কানে যাওয়া উচিত। ভগবানের নিন্দা করে কোনো লাভ হবে না, শাস্ত্রের নিন্দা করে কোনো লাভ হবে না, ভক্তের নিন্দা চর্চা করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, একটাই দৃষ্টান্ত, শেষ দৃষ্টান্ত, পাশে নদী, গায়ের লোক বসতি করে আছে, নদীর জলে বেগ কত গায়ের লোক কিচ্ছু জানে, যেদিন বাঁধ দিল সেদিন বেগ ধরা পড়ল। ঠিক তদ্রূপ আপনারা যেদিন থেকে নিন্দা চর্চা শুরু করেছেন সেই দিন থেকে প্রসাদ ভোজী সংখ্যাটা বেড়ে গেছে।
এখানেই আমাদের জয়। আমরা আপনাদের নিন্দা করব না, আপনাদের সম্মানও করব না, অসম্মানও করব না, শুধু বলবো প্রসাদ ভোজির সংখ্যা বেড়েছে। এবার নিন্দার পথে থাকবেন নাকি ক্ষমা ভিক্ষা করে আমার চৈতন্য পাদ পদ্মে আশ্রয় নেবেন? কেননা জানবেন মানবেন চৈতন্য চরিতামৃত আমাদেরকে শিক্ষা দিয়েছে কলির জীবে আশ্রয়স্থল হচ্ছে চৈতন্য পাদ পদ্ম। যার জন্য দেখবেন চৈতন্য চরিতামৃত শ্লোকটা লেখা আছে, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম। অনেক বছর পর কিন্তু আমি একটা সংস্কৃত শ্লোক উচ্চারণ করলাম। এই ইতিমধ্যে আমার কীর্তন যারা বীরভূম জেলাতে শুনছেন বহু বছর ধরে, একটা কথা আমার মাঝে মধ্যে কানে আসে। অনেকে বলে কৃষ্ণ আপনি কীর্তন করেন কিন্তু সংস্কৃত শ্লোক বলেন না। এক শ্রেণী মানুষের ধারণা বোধহয় আমি শ্লোক বলতে জানি না বা আমি শ্লোক বলতে পারি না। আসলে তা নয়, আমার একটা গোঁড়ামি আছে, বাংলা ভাষা ছাড়া আমি কোনো ভাষাকে অত মর্যাদা দিই না। এটা আমার একটা গোঁড়ামি, লক্ষ্য রাখবেন। আমি সংস্কৃত শ্লোকের কথাটাই বলি, বাংলা অনুবাদটা বলি। যার জন্য আমার কীর্তন বলুক একজন যে অশাস্ত্রীয় কীর্তন, বলুক একজন বলুক, সেই দিন থেকে কীর্তন করা বন্ধ করে দেবো। যে অশাস্ত্রীয় কীর্তন কেন মানুষকে শোনাবো? বলুক একটা কথা অশাস্ত্রীয় বলি, অসিদ্ধান্ত বলি, অপ্রাসঙ্গিক আলোচনা করি, ওই সেটা তো বলতে পারছে না। কি বললো? সংস্কৃত শ্লোক বলে না, তাতে কি হলো? সংস্কৃত শ্লোক বলি না, তাতে কি হলো? এবার দেখেছেন কৃষ্ণদার কথা যে মিলে গেল। এই গত বছর যে শারদীয়া পূজা গেল, কিছু সংখ্যক মেয়েরা বাংলা ভাষায় বাংলা ভাষায় মন্ত্র বলে পূজা পাঠ করেছে, দেখেছে? ভাইরাল হয়েছে ফেসবুকে। কথা সত্যি। আজও বহু মানুষ আছে তুলসী পাতা ছিঁড়তে পারে না, ছিঁড়তে গেলে পরের বাড়িতে দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি তোমার ঘরে তুলসী পাতা আছে ছেঁড়া, তুলে আনা, তাহলে আমায় দাও। ছিঁড়তে পারছে না কেন? ভেতরে একটা ভয় কাজ করে। তুলসী পাতা ছিঁড়তে গেলে যে ছেড়ে, আমি চলতি ভাষায় বলছি, ছেঁড়া তো বলে না, কে বলে চয়ন। তো এই ছেড়ে যে দেখবেন সে বিড়বিড় করে কি যেন তুলসী গাছের কাছে দাঁড়িয়ে বলবার পরে তুলসী পাতার মধ্যে হাত দেয়, দিয়ে তারপরে একটুখানি ডালটা ভেঙে ঘরে নিয়ে যায়। তা ওটা বলতে জানে না, তার জন্য ভয় পায়। কিছুই না, কি বলে জানেন? সংস্কৃত শ্লোকে বলে তো, তাই আপনি বলতে পারছেন না। বাংলাটা শিখে দিন। কি বলে? আসবেন, এসে এরকম দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, হে কৃষ্ণ প্রেয়সী, তোমার স্বামীর সেবার জন্য আমি তোমাকে চয়ন করছি, মানে ছিঁড়ছি। জানি ছিঁড়লে তোমার ব্যথা লাগবে, তুমি আমার দোষ ধরো না, তুমি আমার অপরাধ নিও না। এই বলে ছিঁড়ে ঘরে নিয়ে যাও। এই কথাটা নিয়ে গিয়ে আপনাদের গ্রামে আমি কীর্তন করে চলে যাব। এই কথাটা নিয়ে গিয়ে আগামীকাল সকাল হলে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব যদি গ্রামের ভেতরে আছে যারা, তাদের দুয়ারে যাবে, আমার নাম করে বলবেন কৃষ্ণপাল 7টার সময় কীর্তন শুরু করে 8টা সাড়ে 8টার সময় এইরকম একটা বক্তব্য রেখেছিলেন। এই কথাটা ঠিক না ব্যাঠিক? যদি ব্যাঠিক হয় তাহলে আমার সঙ্গে দেখা করবেন, যদি ব্যাঠিক না হয় তাহলে দেখা করতে হবে না। এটা ব্যাঠিক হলে শেখার আছে, যার জন্য দেখা করতে বলছি। সঠিক হলে শেখার নেই, এটা আমি জানবো, আমাকে বলাটা ঠিক। আর ব্যাঠিক হলে ডাকছি কেন আপনাকে? কারণ আপনার কাছ থেকে আমার শেখার আছে। আমি শোধন করতে চাই, আমি সংশোধনা করে থাকতে চাই। হরে কৃষ্ণ। অপরাধী আগে অপরাধ করতো, সবাই বলতো জেলখানায় আছে, আর এখন বলে সংশোধনাগার। মানে সব মহাপ্রভুর অবদান। জগাই মাধবকে উদ্ধার করে দেখিয়ে দিয়েছে এই যুগ সেই যুগ। এই যুগটা জেলখানায় থাকার যুগ না, এই যুগটা হচ্ছে সংশোধনাগারে থাকার। সংশোধন করো চিত্তের বৃত্তি, সংশোধন, মনোবৃত্তি সংশোধন বললে অনেকভাবে বলা যায়। যে কথার মধ্যে ছিলাম, তাহলে ভুলটা কোথায় ধরেছেন? আমি বলেছি মুসলমানের ঘরে সরাসরি বলেছি, আপনি বলছেন না হিন্দুর ঘরে জন্ম পালিত মুসলমানের ঘরে। আচ্ছা, হিন্দুর ঘরে জন্ম পালিত মুসলমানের ঘরে, এই কথাটা আপনি বলছেন, আর আমি বলেছি মুসলমানের ঘরে জন্ম। আচ্ছা দেখুন তো আমার কথাটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে কিনা? যদি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলে থাকে তাহলে কিন্তু আমি কথা বাড়াবো না, এখানে কথা রীতি রেখে তারপরে এগিয়ে যাব। দেখুন ভালো করে শুনুন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে কিনা? মানে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর যখন লিখলো, চৈতন্য ভাগবত আগে
পরে চৈতন্য চরিতামৃত, যার জন্য কবিরাজ মুশরিকরা চৈতন্য চরিতামৃতে পড়ার ছন্দে বলে দিলেন, মনুষ্য রচিত নারী ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। অর্থাৎ ওই গ্রন্থ সাধারণ মানুষের লেখা নয়, সাক্ষাৎ ভগবান চৈতন্য দেবের লেখা, চৈতন্য দেবের বলা। তা সেখানে কি বলেছে? নাম প্রচারিতে প্রেম প্রচারিতে। পড়ুন চৈতন্য ভাগবত পড়ুন, তাহলেই জানতে পারবেন। নাম প্রচারিতে প্রেম প্রচারিতে, নাম প্রচারিতে প্রেম প্রচারিতে, হরিদাস জনমিলা হীন কুলেতে, হরিদাস জনমিলা হীন কুলেতে। আস্তে এবার প্রশ্ন আপনাদের করুন, যারা একটু ভেবেছেন যে আমি ভুল বলেছি, মনে মনে ভেবেছেন, তারা ভাবুন তো হীনকুল কোন কুল? বলুন, মুখে বলতে হবে কি হীনকুল কোন কুল? এখানে যে বৃন্দাবন দাস কবি হীনকুল লিখলেন, হীনকুল কোন কুল? মুসলমানের ঘরে জন্ম। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, তাহলে আমি তো বলি না। ওই যে আগেই তো বলেছি, আমি কেন বক্তা হয়ে যে এখানে দাঁড়াবে, আপনি যদি এখানে দাঁড়ান, আপনি কখন আপনার বানানো কথা বলতে পারবেন না, যেহেতু কীর্তন তো আপনাকে শাস্ত্রের কথা বহন করে বেড়াতে হবে। আর শাস্ত্রবিহীন যখন কথা বলবেন তখনই হয়ে যাবে রসাভাস কীর্তন, অশাস্ত্রীয় কীর্তন। তাহলে শাস্ত্রসম্মত ভাবে আমি যা বলেছি, শাস্ত্রের কথা বলেছি। ঠাকুর হরিদাস মুসলমান, এক। দুই, আরেকটা প্রমাণ দিই, যদি প্রমাণ ভাষাটা বলে ফেললাম, আরেকটা দিক দেখিয়ে দিই। দেখেছেন কিনা কখনো জানি না, তবু বলি, বললেই স্মরণে আসবে। এগুলো প্রাচীন মন্দিরে, মঠ মন্দিরে গেলে দেখা যায়। একটা ছবি দেখবেন, রাজা প্রতাপপুত্র তখন উড়িষ্যার রাজা, আর সেই সময় চৈতন্যদেব মায়ের আদেশ নিয়ে ওখানে চলে গেছে, বসতিও করেছে। পণ্ডিত গদাধর তিনি ব্যাসাসনে বসে ভাগবত কথা বলেন, আর চৈতন্যদেব শ্রোতা, সামনে বসে আছে চৈতন্যদেব, পাশে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, আরো কত শত ভক্ত বৈষ্ণব সব আছে পার্শ্ব। রাজা প্রতাপপুত্র দেখেন ওই হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছে। তা রাজা প্রতাপপুত্র মনে মনে বিচার করলেন যে এই যে এদের মধ্যে মুসলমান বৈষ্ণব আছে, এ কথা পরবর্তীকালে লোক যখন শুনবে, হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। এটা আমার তুলে রাখা দরকার। কিভাবে তুলবো? তখনকার সময় তো ক্যামেরা ছিল না, তখনকার সময় ভালো একজন চিত্রকার ছিল যে ভালো ছবি আঁকতো, তাকে ডেকে কথাটা বললেন যে শুনুন, যখন গদাধর পণ্ডিত ভাগবত কথা বলবে আর চৈতন্যদেব তার পার্শ্বদের নিয়ে যখন ওই ভাগবত কথা শুনবে, তাদের মধ্যে যখন ওই মুসলমান বৈষ্ণব থাকবে, সেই সময়ে আপনি ছবিটা আঁকবেন, সেই আঁকা ছবিটা আমার হাতে দেবেন। এটা আমার সংগ্রহ করে রাখা উচিত। সেই চিত্রকার প্রথম ওই সময় ছবিটা আঁকে, আর সেই ছবিটা দেখবেন প্রাচীন মন্দিরে গেলে দেখা যায়, পুরনো মঠ মন্দির প্রাঙ্গণে আছে। ছবিটা দেখবেন, তারা বসে ভাগবত কথা বলছে, শুনছে, চৈতন্যদেব বসে আছে, আর হরিদাস ঠাকুর স্নান করে এসেছে। স্নান করে এসে ভেজা কাপড়টা, গাছের নিচে বসে ভাগবত কথা হচ্ছে তো ছায়া তলে, আর এই ভেজা কাপড়টা গাছের ডালে এইভাবে মেলে দিচ্ছে, আর ঠিক সেই সময় আঁকাটা হয়েছে। নিচে লেখা আছে, দেখবেন অনেকের নাম লেখা আছে, পণ্ডিত গদাধর, স্বরূপ দামোদর, চৈতন্যদেব, আনন্দ ঠাকুর, হরিদাস, হরে কৃষ্ণ। আমার বড়দা স্মরণ করিয়ে দিলেন, যদি কাউকে জানাতে হয় তাহলে জানিয়ে দাও। সেই কথাটা হলো, কারোর যদি মনে হয় ছবিটা আমি দেখবো, এখানে কোথাও দেখতে পাচ্ছি না, দেখবো, তাহলে পুরীতে যাবেন, পুরীতে গিয়ে হরিদাস সমাধিতে যাবেন, হরিদাস সমাধিতে দাঁড়িয়ে এইভাবে তাকাবেন, ছবিটা দেখতে পাবেন, ওখানে টাঙানো আছে। জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস। নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। হরিদাস 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 হরিদাস। খুলনা জেলার পুরহন গ্রামে প্রকট হইল ধ্বনি, খুলনা জেলার বুড়ভান গ্রামে প্রকট হইল, প্রকট হইল। নামে প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, জনম হইল, নামে প্রচারিতে ব্রহ্মা প্রকট হইল, ঠাকুর জনম হইল।
খুলনা জেলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশ, জেলার নাম খুলনা জেলা। বলে আচ্ছা কৃষ্ণদা একটা কথা বলবো, আমি তো শুনেছি যশোর জেলা। শুনুন তাহলে বলি, ঘটনাটা কি জানেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন একসঙ্গে ছিল না, ভাগ হয়নি, তখন যশোর জেলার মধ্যে ছিল। যখন ভাগ হয়ে গেল তখন ওই গ্রামটা খুলনা জেলার ভেতরে ঢুকে পড়ল, যার জন্য বলা হয় খুলনা জেলা। অর্থাৎ দেশ বাংলাদেশ, জেলার নাম খুলনা জেলা। আর এই খুলনা জেলায় আবির্ভূত হয়েছেন গত যুগের ব্রহ্মা, তত্ত্ব বিচারে গত যুগের ব্রহ্মা, এই যুগে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস। ব্রহ্মা বলা হলো কেন? শ্রীমদ ভাগবত যারা পাঠ শোনেন, শ্রীমদ ভাগবত যারা ঘরে বসে পাঠ করেন, কারণ ব্যাসাসনে বসার অধিকার তো সবাই পায় না, তাই অনেকে ঘরে বসে পাঠ করে, নিজের পাঠ নিজে শোনে। হরে কৃষ্ণ। 10 জনকে ডেকেও শোনায় না, 10 জনকে ডেকে শোনাতে গেলে গুরু ঘরে গিয়ে আদেশ নিতে হয়, কারণ ওটা ব্যাসাসন তো, ওটা নারদীয় আসন নয়। আমি বহুবার বহু সময় দাঁড়িয়ে কথাগুলো প্রচার করেছি যে কীর্তনের আসরে আপনার ছেলে মেয়ে যদি কীর্তন করতে চায়, এই জন্য গুরুবাড়িতে গিয়ে আদেশের প্রয়োজন হয় না। কিন্তু আপনাদের ঘরে ছেলে মেয়েরা যদি কখনো ভাবে যে গুরু দীক্ষা হলো, আমার ইচ্ছা করছে ব্যাসাসনে বসে ভাগবত কথা বলবো, তাহলে গুরু বাড়িতে গিয়ে আদেশ নিতে হবে। গুরুদেব যদি আদেশ দেয় ব্যাসাসনে বসবার, তবে সে বসতে পারে, আর যদি বসার আদেশ না দেয় সে বসতে পারে না। যাই হোক, শ্রীমদ ভাগবত পাঠ শুনতে বসলে দেখা যায় ভাগবত পাঠক ব্রহ্মমোহন লীলা পাঠ করছেন। ব্রহ্মমোহন লীলা অর্থাৎ ব্রহ্মা রাখাল বালক চুরি করেছে, গাই বাছুর চুরি করেছে। প্রথম বলি দিনটার কথা বলি, কোন দিনে হয়েছে জানেন ঘটনাটা? ঘটনাটা হয়েছে বলরামের জন্মদিন। বলরামের জন্মদিন কোন দিন? রাখি পূর্ণিমা, যেদিন রাখি বন্ধন হয়, সেই দিনে বলরামের আবির্ভাব। আর সেই বলরামের আবির্ভাবের দিনে বলরাম বাড়িতে থাকতো, মাঠে যেত না। কৃষ্ণ এই সুযোগটাই খুঁজছিলেন, যেদিন আমার দাদা বলরাম সঙ্গে থাকবে না, সেই দিন এই ঘটনাটা ঘটাবো, ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করাবো আর গাই বাছুর চুরি করাবো। এইরকম দিনে আরেকটা লীলা করেছিলেন, কালীয় দমন লীলা। কারণ কৃষ্ণ ভালো করেই জানতো দাদা বলরাম সঙ্গে থাকলে এই দুটো লীলা হবে না, দাদার কাছে ধরা পড়ে যাবে। দাদা তো সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ, ধ্যান করলে সব জেনে যাবে, ধ্যানে বসলে পরে সব দেখতে পায়। এমন যে দাদা বলরাম বাড়িতে, আর সেই সুযোগে কৃষ্ণ কি করেছেন? ব্রহ্মাকে ডেকেছেন, না চুরি করো। বলে আপনি কি ব্যাখ্যা করছেন? ভাগবতে এইভাবে ব্যাখ্যা, মানে আসলে ভাগবতে বলছে ব্রহ্মমোহন লীলা, ব্রহ্মা রাখাল বালক চুরি করেছে, গাই বাছুর চুরি করেছে। ভাগবত যদি কেউ পড়াশোনা করে সে একরকম বলবে, আর ভাগবতের ভেতরে যদি কেউ ঢুকে যায়, ডুবে যায়, তার ব্যাখ্যা হবে আরেক রকম। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, সুখদেব গোস্বামীপাদ বলুন তো রাশিটা বর্ণনা করেছে না রাশিটা দর্শন করেছে? তাহলে পরিষ্কার হয়ে যাবে আমার কথা। বলুন, যারা শ্রোতাবর্গ এখানে বসে আছেন প্রত্যেকে কম বেশি শাস্ত্র ঘাটেন, বলুন সুখদেব গোস্বামীপাদ ব্যাসাসনে বসে রাশিটা বর্ণনা করেছেন, তারা রাশিটা বলেছেন না রাশিটা দর্শন করেছেন? রাশিটা বলেনি, দর্শন করেছেন। দর্শন করেছেন বলেই তিনি বলেছেন গোপীরা এলো। একজন বক্তা যদি শ্রোতাকে বোঝায়, তাহলে আমি যে বক্তা, আমি আপনাকে বোঝাতে গেলে আমি রাশিটার ব্যাখ্যাটা কি করব? গোপীরা যাচ্ছে কার কাছে? কৃষ্ণের কাছে। যাচ্ছে বললে আপনি বুঝতে পারবেন যে গোপীরা ছুটছে। আর এখানে রাশিটা সুখদেব গোস্বামীপাদ বসে দর্শন করছেন বলে তিনি বলছেন গোপীরা আসছে। বোঝাতে পারলাম? লীলা দর্শন করে বলা, হ্যাঁ, আর বইটা পড়ে, শাস্ত্র পড়ে আমি বলছি, দুটো আকাশ পাতাল তফাৎ। শাস্ত্রটা যারা পড়ে এমনি পড়ে, তাদের পড়াটা একরকম, আর যারা শাস্ত্র যখন পড়ছে ভেতরে ডুবে গেছে তাদের বলাটাও একরকম। অর্থাৎ যে যারা ডুবে গেছে তাদের কথা শুনবেন। তারা বলছে ব্রহ্মমোহন লীলা পড়ে, তারা বলছে শুনুন, ব্রহ্মা রাখাল বালক চুরি করেনি, গাই বাছুর চুরি করেনি, ব্রহ্মাকে দিয়ে কৃষ্ণ কার্যটা করিয়েছেন, ব্রহ্মার নিমিত্ত মাত্র। নিতাই গৌর হরি হরি। আস্তে, কটা বাজে? কটা বাজে গো? হ্যাঁ, মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটা কথা আমি উপস্থাপন করব। সে কথাটি হলো, আপনারা জানেন এই মহতী হরিবাস
ভিক্ষার উপরে দাঁড়িয়ে আছে। আমরা বহু আশা নিয়ে আপনাদের কাছে যাব। হ্যাঁ, হয়তো কারোর হাতে থালি থাকবে, কেউ হয়তো গায়ে যে উত্তরীয়টা ব্যবহার করছে সেই উত্তরীয়টাই আঁচল পেতে দেয় যেভাবে, সেইভাবে আঁচল পেতে দেবে। অর্থাৎ তার চাওয়াটা একই রকম, ভিক্ষা দিন। তা ভিক্ষা দিন বলে যখন আমরা কাছে যাব আপনাদের কাছে, তখন আপনাদের অন্তরে ভক্তি থেকে আপনাদের সাধ্যমত আপনারা ভিক্ষা দেবেন। এমন ভাবে ভিক্ষা দেবেন যে ভিক্ষা দিলে পরে এখানে যে ভক্তিটা আপনার হচ্ছে ভেতরে, এই ভক্তিটা যেন ঘরে গিয়েও বজায় থাকে, ঘরে গিয়ে যেন নষ্ট না হয়। মানে কিরকম, কৃষ্ণদা কি বলতে চাইছেন? কিছু না, আমার মুখের দিকে তাকিয়ে তখন বুঝতে পারবেন। ধরুন এখানে আমি কি করলাম, 11 টাকা দিলাম। আস্তে একটা দৃষ্টান্ত স্বরূপ বলি, 11 না 21 টাকা দিলাম। এবার ধরুন আমার সঙ্গে আরেকজন এসেছে, সে 11 টাকা দিয়েছে। এবার আমি 21 টাকা দিয়ে বাড়িতে যখন গেলাম, আমার স্বামী যখন জানতে পারলো যে আমি 21 টাকা দিয়েছি, তখন আমার দিকে তাকিয়ে বলছে, 11 টাকা দিলাম, তুই 21 টাকা দিল। গেছে, প্রতিদিন যাচ্ছে, নয় রূপে 4 দিন 5 দিন ধরে কীর্তন হচ্ছে, সব দিন যাচ্ছে, সব দিন 21 টাকা। এই যে মুখের ভঙ্গিমাটা দেখতে পাচ্ছেন, তা এই ভঙ্গিমার মুখে যখন পড়বেন তখন ভেতরে ভক্তি থাকবে তো, উদাও হয়ে যাবে না? তাই ওইটা যেন না হয় তার জন্যই বললাম সাধ্য মতো দেবেন, ঘরে গিয়ে যেন ভক্তিটা নষ্ট না হয়। অর্থাৎ ঘরের চিন্তাটা আগে করবেন, করে তারপর দান করবেন। নিতাই গৌর হরি হরি।